নমস্কার, আমি ডক্টর চন্দ্রানী চ্যাটার্জি, পালমোনোলজিস্ট অ্যাটাচ টু ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে আমরা অ্যাজমা নিয়ে কিছু কথা বলবো। তো আজকে হলো 7 মে, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যাজমা ডে। এবার অ্যাজমা রোগটি এত ইম্পর্ট্যান্ট কেন? অ্যাজমা হচ্ছে একটি শ্বাসকষ্টের রোগ। এতে কি হয়, আমাদের যে শ্বাসনালীগুলো আছে ফুসফুসে, সেটি সংকীর্ণ হতে থাকে এবং সংকীর্ণ হওয়ার জন্য যে সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার একটি বুকে চাপ ভাব অনুভব হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কাশি হতে পারে, এমনকি এমনও হতে পারে যে মনে হচ্ছে যে বুকে একটা চাপ লেগে আছে এবং আপনার কাশি হয়েই চলেছে, আপনি যাই ওষুধ নিন, যাই ব্যবহার করুন, কিছুতে কিছু কমছে না। তো এরকম যদি কিছু সিমটম থাকে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী পালমোনোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। এবার এই অ্যাজমা রোগটির অনেক কিছু ট্রিগার হতে পারে। ট্রিগার যেমন হচ্ছে কোনো ধুলো বা ধোঁয়া, সিগারেট বিড়ি খাওয়া, বা হচ্ছে কোনো লোমশ পশুর যে লোমটা সেটা যদি আপনি এক্সপোজারে আসেন, বা ধুলোবালি ঝাড়া, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া যেটাতে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বা গ্রাস বা পোলেন যেগুলো আমরা বলে থাকি, যেটা সিজনাল হয়, সবই অ্যাজমা তৈরি করতে পারে। তো অ্যাজমা চিকিৎসা বলতে কিন্তু একটাই, সেটা হচ্ছে ইনহেলার। কোনো ট্যাবলেট বা ক্যাপসুল দ্বারা এই চিকিৎসা সম্ভবপর নয়, কারণ ট্যাবলেট যখনই আপনি নেবেন সেটা আপনার পেটের মাধ্যমে রক্তে যাবে। রক্তে যাওয়া মানেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছচ্ছে, তো সেটাতে সাইড এফেক্টের চান্স বেশি। কিন্তু ইনহেলার নেওয়া মানে সরাসরি সেটা ফুসফুসে পৌঁছচ্ছে, যতটা ডোজ দরকার ততটাই পৌঁছচ্ছে, তো এটাতে কোনো সাইড এফেক্টের কোনো ব্যাপার নেই। ইনহেলার যখন আপনি নেওয়া শুরু করবেন, আপনার ডাক্তার যেভাবে বলবেন সেভাবেই আপনি অবশ্যই ইনহেলারটা ব্যবহার করবেন। নিজের থেকে ইনহেলার ছেড়ে দেবেন না। আপনাকে যা যা খাওয়ার নিয়ম বলে দেওয়া হবে, যেভাবে লাইফস্টাইল মেনটেন করতে বলা হবে, সেটা অবশ্যই সেভাবে করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অলওয়েজ আছি, আপনার নিকটবর্তী পালমোলজিস্টের সাথে যোগাযোগ করবেন।